নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং বিদেশের যে সকল দর্শক এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, রমজানকে সামনে রেখে আজকে ইসলামিক আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমি আনিসুর রহমান মানিক। আজকের যে অতিথি আমার স্টুডিওতে হাজির হয়েছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আলেমে দ্বীন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি মাহমুদ বিন আলম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে সর্বপ্রথম আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনি আমার স্টুডিওতে হাজির হয়েছেন, এই জন্য শালকি নিউজের পক্ষ থেকে রমজানের মুবারকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমিও শালকি নিউজ 24.com-কে এবং সাংবাদিক মানিক ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আমাকে শালকি নিউজের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানার জন্য। আলহামদুলিল্লাহ। আসলে আপনার মতো একজন গুণী ব্যক্তি এবং আলেম মানুষ আমার স্টুডিওতে এসেছে, এটা কিন্তু আমার জন্য একটা বিশাল পাওয়া। এই জন্য আমি দর্শককে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব, যেহেতু রমজান মাস চলছে, আমাদের রমজানটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে আমরা যতটুকু জানি, রহমত, বরকত এবং নাজাত। তো ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝামাঝি স্থানে আমরা চলে এসেছি। তো সামনে যে আছে নাজাতের যে বিষয়টি এবং সবচেয়ে লাইলাতুল কদর যেটাকে বলা হয়, সেই লাইলাতুল কদর যে ফজিলত, এটার গুণাবলী, আল্লাহ পাক কী হুকুম দিয়েছেন আমাদের মুসলিম উম্মার জন্যে, এবং লাইলাতুল কদরে আমাদের কি করার নির্দেশনা দিয়েছেন, কি কি ভালো কাজ করলে আমরা নাজাত পাবো, আমাদের সাংসারিক পারিপার্শ্বিক জীবন কিভাবে আমাদের চলতে হবে, সেই বিষয়ে আল্লাহ পাক কি ধরনের নির্দেশনা দিয়েছেন, এটি আপনি আমাদের দর্শককে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل. وقال عليه الصلاة والسلام من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সম্মানিত দর্শক এবং শ্রোতা, দেশে এবং বিদেশ থেকে যে সমস্ত শ্রোতাবিন্দু আমাদেরকে দেখতেছেন, শুনতেছেন, শালকি নিউজের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মোবারক মাসে আমাদেরকে শালকি স্টুডিওতে বসে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সাংবাদিক আনিসুর রহমান মানিক ভাই যে বিষয়টির প্রতি দৃষ্টিপাত করেছেন, লাইলাতুল কদর। জি, লাইলাতুল কদর খুবই মহিমান্বিত একটি রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত বندگی যদি আমরা করতে পারি, তাহলে এক রাতের বিনিময়ে 1000 মাস থেকে বেশি ফজিলত আমাদেরকে দান করবে একটি রাতের বিনিময়। আচ্ছা, আমরা আরেকটু আমরা কিন্তু আমাদের দেশের আমাদের এলাকা ভিত্তিক আমরা বলি 27শে রমজান। 27শে রমজান মধ্যে কোনো জিনিস নেই না, 27শে রমজান নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি রমজানের পরে যে কোনো রোজার রাত। জি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। আচ্ছা, যে তোমরা রমজানের শেষ 10 দিনের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আচ্ছা আচ্ছা। তো লাইলাতুল কদর ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামকে নিয়ে বনি ইসরাইলের একজন মর্দে মুজাহিদের আলোচনা করতেছিলেন, যে একজন মুজাহিদ বনি ইসরাইলের যে 1000 মাস ধরে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছেন, দিনের বেলা জিহাদ করে, রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, এরকম ভাবে 1000 মাস অতিবাহিত করছে। এরকম আলোচনার মধ্যে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত কম, জি, আমরা তো অত বছর 1000 মাস আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারবো না, তাহলে তো আগের যে উম্মত আছে বনি ইসরাইলের উম্মতটা আমাদের থেকে বেশি অগ্রগামী হয়ে যাবে ইবাদতের দিক দিয়ে, তারা আমল বেশি করবে, এই জন্য আমাদের কাছ থেকে আগের জান্নাতের মধ্যে চলে যাবে। জি, এরকম করে আফসোস করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম করতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছিলেন। এরকম সময় আল্লাহ তাআলা সূরাতুল কদর আল্লাহ তাআলা নাজিল করলেন। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনে কারীমকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছি। মানে এই রমজান মাসে আমাদের পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ যেটি আর কি আমাদের আল কোরআন, সেটা নাজিল হয়েছে। জি জি জি, এটা এই লাইলাতুল কদরের দিনেই হয়েছে। আল্লাহ এই জন্য ওই দিনটাকে মানে বিশেষ করে একটা প্রাধান্য দেওয়া হয়েছে। জি জি, এটা একটা অন্যতম কারণ। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এরকম একটি মাস যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করছি। এটা আবার অনেক আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। এক আয়াতের মধ্যে বলতেছেন রমজান মাসে নাজিল করছি, আর এক আয়াতের মধ্যে আরো নির্দিষ্ট করে বলতেছেন লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছি। এক আয়াতে বলছে যে রমজানে কোরআন নাজিল করা হয়েছে, আবার আরেক আয়াতে বলছে নির্দিষ্ট করে দিয়েছে লাইলাতুল কদরের দিনে নাজিল করছে আল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা। এরপরে ফজিলত সম্পর্কে আমরা এখন ফজিলতটাও আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন। কি ফজিলত? আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম একটি রাত। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে কি হয়? আল্লাহ তাআলা বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার আদেশে একদল ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে। হাদিসের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের কথা। আজকের যে অতিথি, তার ওনার মধুর কণ্ঠে এবং তার যে জ্ঞান গরিমা, সেই জ্ঞান গরিমা থেকে আমরা হাদিস এবং কোরআন থেকে কথা বলছি। আপনাদের সকলের সুপরিচিত, আমাদের ডোমারের সুনামধন্য ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব হযরত মাওলানা আলহাজ মাহমুদ বিন আলম, ওনাকে আমি আজকে স্টুডিওতে অতিথি হিসাবে এনেছি আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। তো আমরা আবার কথা শুনবো। তো লাইলাতুল কদরে আর কি বলছে আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ফেরেশতা নেমে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে নেমে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একই কথা বলছেন যে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। যখন লাইলাতুল কদরের রাত আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের এক বিশাল জামাত নিয়ে জমিনের মধ্যে নেমে আসে এবং ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, এবং ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করতে থাকেন যারা বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন এবং সমস্ত ফেরেশতা যারা আসে, যারা আমাদের মানে ইবাদতের মধ্যে যারা মগ্ন আছি, তাদের জন্য মানে সুপারিশ করে, দোয়া করে মাগফিরাতের জন্য।
আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরটা আমরা কিভাবে বুঝবো, কবে আমরা পাবো সেটা? মানে এটা 20 রমজানের পর থেকে, 20 রমজানের 21 রাত থেকে আমরা শুরু করি। আমরা 21, 23, 25, 27, 29 যে বেজর রাতগুলো আছে, সেই রাতগুলো যে কোনো রাতে হতে যে পারে। কোনো রাতে হতে পারে। আমরা অনেকেই মনে করি যে 27 রাতেই মনে হয় লাইলাতুল কদর, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাদিসের মধ্যে আসছে যে বেজর রাতে আমাকে তো তালাশ করতে হবে। আমরা কিন্তু 27 রাত্রেই কিন্তু নামাজ বন্দী পড়ি এবং আমরা মসজিদে অবস্থান করি, জি। সারা রাত্রে ইবাদত বন্দী করি, আমরা ছোটবেলা থেকে যেটা দেখছি। জি। তো আসলে 27 রমজানের দিনেই যে লাইলাতুল কদর সেটা কিন্তু নয়। না। মানে এই 20 রমজানের পর যে কোনো বেজর রাত্রি যেতে হতে পারে। এই জন্য আমাদের উচিত হলো যে 27 রাতে যেরকম ইবাদত বندگی করি, 21 রাত, হ্যাঁ, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাতেও একই রকম ইবাদত করা দরকার। তাহলে আমরা এটা পেতে পারি। তাহলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। এবং লাইলাতুল কদর পাওয়ার আরো একটা একদম সহজ মাধ্যম হলো, জি, জি, জি। যদি আমরা 20 দিন ইতিকাফের মধ্যে বসে যাই। আপনি যেটি বললেন আমাদের দর্শকের জন্য যে আল্লাহ পাক একেবারে লাইলাতুল কদর এই 19 রোজার পরে, মানে 20 রোজা থেকে শুরু করে যে কোনো দিন হতে পারে। হতে পারে। মানে নির্দিষ্ট যে 27 রমজানের দিনই হবে সেটা কিন্তু নয়। না। তাই না? জি। আচ্ছা, আর ফজিলতের কথাগুলো বলেন, আমরা কি কি আমরা লাভবান হতে পারবো ওই আমরা রাতে? এই রাতের 3টা ফজিলত আছে। জি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একটা হচ্ছে এই রাতের একটা ফজিলত এটা যে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে কোরআনে কারীম নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জি। এই রাতে ওই রাতে নাজিল হয়েছে। নাজিল করেছে। দ্বিতীয় আরেকটা এই রাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের এক জামাত নিয়ে আসেন। জামাত নিয়ে এসে যারা ইবাদত করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। 3 নাম্বার একটা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম, শান্তির দোয়া করে, যে শান্তি কল্যাণ এই রাতের জন্য। এই রাতে যারা ইবাদত করবে, ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, তাদের জন্য কল্যাণ এবং মঙ্গল। এরকম করে দোয়া করতেই থাকে ফেরেশতারা। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজরের উদিত হওয়া পর্যন্ত, ফজরের আজান আগ পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত, সারা রাত্রি। সারা রাত থেকে একদম ইশারা নামাজের পর থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার এই রহমত, বরকত, মাগফিরাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এই দোয়া চলতেই থাকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনছি আমাদের ইমাম সাহেবের কাছ থেকে। হযরত মাওলানা মুফতি মাহমুদ বিন আলম উনি আমাদের লাইলাতুল কদর সম্পর্কে এবং আল্লাহ পাকের রসুল এবং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি ধরনের আয়াত নাজিল করেছেন এই দিনে। আলহামদুলিল্লাহ, অনেক কথাই বললাম, কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল, আর বেশি সময় নিতে পারছি না। তো সর্বশেষ যেটি প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন না, এটা একটি আপনি আদেশ বলেন বা উপদেশ বলেন আমাদের দর্শকদের জন্য, মানে মুসলিম উম্মাদের জন্য একটু পরামর্শ, আপনি একজন আলেম হিসাবে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের সেই বিষয়ে একটু সবার, যুব সমাজ কীভাবে চললে ভালো হয়, আমরা কিভাবে চলতে গেলে আমাদের কীভাবে চলা উচিত, সেই বিষয়ে একটু মাসলা দিয়ে পরামর্শ, মাসলা বলতে পরামর্শ, আমাদের জন্য দর্শকের জন্য একটু পরামর্শ, আপনি বাজার মসজিদের ইমাম হিসাবে, একজন আলেম হিসাবে আমাদের একটু পরামর্শ, দিক নির্দেশনা একটু পরামর্শ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারেরা, তোমাদেরকে রমজান মুবারক মাস দান করা হয়েছে, রোজা দেওয়া হয়েছে, যেরকম ভাবে পূর্বদের দিকে রোজা দেওয়া হয়েছিল, ফরজ করা হয়েছিল। জি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে হচ্ছে পরহেজগার হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ভীতু হওয়া। মুত্তাকি অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা। আমরা রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। এই মাসের মধ্যে আমরা ইবাদত বندگির মধ্যে অভ্যস্ত হয়ে যাই, যেন এই অভ্যস্ততার মধ্যে বাকি মাসগুলো অতিবাহিত করতে পারি। যেরকম উদাহরণ দিলে, যেন ব্যাটারি চার্জ দেওয়া হয়, ব্যাটারি চার্জ দিলে ডাউন হয়ে গেলে চার্জ দিতে হয়।
চার্জ দিলে আবার দেখা যায় 2, 4, 6 ঘন্টা 10 ঘন্টা ভালো মতো অনেকক্ষণ চলে। আমাদের ইমানটা হচ্ছে এরকম যে রমজান মাস এটা একটা ব্যাটারি চার্জের মাস। জি। বিভিন্ন রকম ইবাদত বন্দেগীর মধ্যে আমরা লিপ্ত থাকি। এই ইবাদত বন্দেগীর যে একটা পাওয়ার থাকে, একটা আলো থাকে, এই আলোটা রমজানের পার হওয়ার পরেও বাকি মাসগুলোও যেন আমরা এই মুত্তাকি তাকওয়া যেটা শিখি এখান থেকে, রমজান থেকে, এই তাকওয়ার ভিত্তিতে যেন বাকি মাসগুলো চলতে পারি, এটাই হচ্ছে রমজানের শিক্ষা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের এই শিক্ষাটাকে, রমজানের এই তাকওয়ার শিক্ষাটাকে আমাদের সামনের ইমানি জিন্দেগির জন্য পাথেয় হিসাবে কবুল করে নেন। আমি আজকে আবারও আনিসুর রহমান মানিক ভাইকে এবং শালকি নিউজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে তার স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য, এবং শালকি নিউজের দেশ বিদেশ থেকে যে সমস্ত শ্রোতাবৃন্দ দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইরে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সবাইরে ইমানি জিন্দেগির মধ্যে উন্নতি কামনা করে, রমজানের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। শালকি নিউজকে আবার আন্তরিক মোবারকবাদ আমাকে আহ্বান জানানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, মানে শেষ করে দিয়েছেন। তো এতক্ষণ যারা এই আলোচনাটি শুনলেন বা দেখলেন দেশে এবং বিদেশে, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং শালকি নিউজের সাথে থাকবেন, যেন আমি আগামীতে আরও সুন্দর সুন্দর আলোচনা ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইমাম সাহেব হুজুরের জন্য দোয়া করবেন, এবং আবারও পবিত্র মাহে রমজানের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।